ওয়েলকাম টু ধীমান স্যার ক্লাসেস। ধীমান স্যার ক্লাস সকলকে স্বাগত জানাই। ধীমান স্যার ক্লাসেসের মূল মন্ত্র বি পজিটিভ, বি ফোকাসড অ্যান্ড বি প্র্যাকটিক্যাল। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে একটা খুব এক্সাইটমেন্ট একটা খবর যে রাজ্য সরকারের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি 10 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল, তার মাঝখানে ঘটে গেছে নেগেটিভ ভাইব্রেশন। আমরা সকলেই জানি কম বেশি আবার একটা রিক্রুটমেন্ট হতে চলেছে দীর্ঘ 10 বছর পর। টান টান উত্তেজনা, প্রচুর ছাত্রছাত্রীরা ফোন মেসেজ কিভাবে তৈরি করবো, নিজেদেরকে কিভাবে পড়বো স্যার, সব জায়গায় একটা রমরম উৎসব। সেই জায়গায় দাঁড়িয়ে নিজের মাথাটাকে ঠান্ডা করে নিজের চিন্তা ভাবনাকে শুদ্ধ রেখে এগিয়ে যেতে হবে। আমরা অবশ্যই চাইবো প্রত্যেকটা সেন্টার, প্রত্যেকটা ইনস্টিটিউট, প্রত্যেকটা টিচার এবং সমগ্র ছাত্র সবাই চাইবে যে এই রিক্রুটমেন্টে যেন সততা থাকতে হোক, এই রিক্রুটমেন্টে যেন যার যোগ্য তারাই যেন চাকরি পায়। এটা আমরা আমাদের সকলেই কিন্তু একটা প্রত্যাশা থাকবে, একটা আশা থাকবে। নেগেটিভ ভাইব্রেশন অসৎ ব্যক্তির পরাজয় অবশ্যই হবে, শুধু সময়ের অপেক্ষা। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো, এই রিক্রুটমেন্ট যেটা সেটা জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো কিভাবে তৈরি করব। এখন প্রশ্ন হলো গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য কোন কোন বই ফলো করব, অথবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কতটা এখানে গুরুত্বপূর্ণ কাজ করবে, অথবা কিভাবে ইংরেজিতে পড়বো বা ম্যাথটা সলিউশন করব বা জেনারেল স্টাডিজ পেপারটা পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বো, কতক্ষণ পড়তে হবে, সময় অল্প। আমি একটা কথা তোমাদেরকে বলবো যে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখতে গিয়ে তোমরা কিন্তু দিশেহারা হয়ে যাবে। কি করবে, কিভাবে চলবে সবারটাই শোনো তোমরা, কিন্তু ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত চিন্তন সেটা যেন নিজের উপরে ছেড়ে দাও। কারণ যথেষ্ট তোমাদের ম্যাচুরিটি এসছে। কে ভালো কে খারাপ কি বৃত্তান্ত এই সমস্ত দিকে না গিয়ে তোমাদেরকে একটা কথা বলবো, শুধুমাত্র পড়াশোনাটাই ফোকাস করো এবং পড়াশোনাটা যেন খুব সাজেস্টিভ হয়, খুব রিসার্চ টাইপ হয়। কারণ 10 বছর আগের কোশ্চেন পেপার এবং এখনকার যে কোশ্চেন পেপার হতে চলেছে একটা হিউজ ডিফারেন্স কিন্তু থাকবে। তোমরা জানো যে ভিডিওটা 2 দিন পরে কি 3 দিন পরে এসছে আমার, কিন্তু বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের লেখালেখিতে তোমরা দেখতে পেয়েছো আমাদের একটা পোস্টার সব জায়গায় ঘুরছে যে টোটাল কোর্স ফিস গ্রুপ সি এন্ড গ্রুপ ডির জন্য 599, 599 টাকা। কোনো অ্যাডমিশন ফিস নেই, কোনো মান্থলি ফিস নেই। এখন প্রশ্ন হচ্ছে এই কোর্স ফিস দিয়ে যদি আমরা ভর্তি হই তাহলে কি কি পাবো? তুমি ইংলিশ ক্লাসটা পাবে, তুমি ম্যাথের উপরে ক্লাস পাবে, তুমি জিএস এর উপর ক্লাস পাবে, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স উপর ক্লাস পাবে, প্লাস নোটস পাবে। তুমি প্রচুর পরিমাণে বাজারে বই আছে, সেই বই তুমি অবশ্যই পড়তে পারো, বইয়ের বিকল্প কিছু হয় না। কিন্তু যেহেতু হাতে সময় কম, সেহেতু তোমাকে বেছে বেছে রিসার্চ করে পড়তে গেলে একটা সময় লাগবে। কারণ চাকরির পরীক্ষা মানে তোমরা জানো যে কোন জায়গাটা পড়বো আর কোন জায়গাটা ছাড়বো। এই ছাড়াটাই ম্যাটার। কোন জায়গাটা গুরুত্বপূর্ণ তার সাথে আমি পড়বো, কোন জায়গাটাকে আমি এমফাসাইজ করব, কোন জায়গাটা আমি ছেড়ে দেবো, এবং তার সাথে রয়েছে অজস্র মক টেস্ট। তো ধীমান স্যার ক্লাসেস এই 599 তোমাদেরকে কমপ্লিট প্রিপারেশন গাইড তোমাদেরকে প্রোভাইড করবে। ক্লাস 3 দিন লাইভ ক্লাস হবে, এছাড়াও হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে রীতিমতো ক্লাসের কিন্তু আপডেট থাকবে এবং এক্সট্রা ক্লাসও প্রোভাইড করা হবে। টাইম, সময় এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর দিকে ফোকাস না করে কন্টেন্ট সব পড়লে কিন্তু চাকরি হবে না। হাতে অল্প সময় বা প্রচুর পরিমাণে পড়তে হবে সেটাও নয়। তোমার পড়াশোনাটা যেন সঠিক পদ্ধতিতে হয়, সঠিকভাবে যেন অনুশীলনটা হয়, সঠিকভাবে যেন বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির সাথে যেন পড়াশোনাটা হয়, এবং এগুলো যদি থাকে তাহলে অবশ্যই সফলতা পাবে। আমাদের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে রাজ্য সরকারের গ্রুপ সি এন্ড গ্রুপ ডির উপর ক্লাস শুরু হতে চলেছে। অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করে বলে, স্যার অ্যাডমিশন ফিস আপনাদের 1500, মান্থলি ফিস 500, আমরা প্রস্তুতি নিচ্ছি যাই, কিন্তু এটা আমরা দিতে পারছি না বা সমস্যা হচ্ছে। শুধুমাত্র এই গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য কোনো রকম কোনো মান্থলি ফিস, অ্যাডমিশন ফিস আমরা রাখিনি, এবং এই বেসে তারাই ভর্তি হোক যাদের চাকরি পাওয়ার খিদে আছে। এবং কথা দিচ্ছি হাতে যেহেতু সময় কম, আমরা মক টেস্টটা যেদিন ক্লাস আছে সেই দিন নয়,
রাতের বেলা অর্থাৎ যেদিন তোমাদের ক্লাস, মনে করো 3 দিন ক্লাস আছে, বাদ বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলো নোটস পত্র যাচ্ছে, এবং একটা টাইম দিনের 2-3টে করে আমরা মক টেস্ট প্রোভাইড করবো। কার কোথায় কি সমস্যা, টোটাল কমপ্লিট বিষয় অলওয়েজ কিন্তু আমি তোমাদের টাচে থাকবো। যা সমস্যা হবে গ্রুপে লিখবে, আমি আমার সময় মতো রিপ্লাই দেবো, কারণ ক্লাসে থাকতে হয়। এবং সাথে থাকবে তো ম্যারাথন ক্লাস। ধীমান স্যারের অন্যতম ক্লাস হচ্ছে ম্যারাথন ক্লাস, 10 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। কখন দিতে হবে, কি বৃত্তান্ত, কন্টেন্ট, টাইমিং, ক্লাসের বিশেষত্ব, এগুলো আমার উপর ছেড়ে দাও। তোমার ভিতরে যেন একটা জিনিস কাজ করে যে আমি পারবো, আমাকে পারতে হবে, এই বিষয়টা যদি তোমার ভিতরে কাজ করে, অবশ্যই তুমি ধীমান স্যার ক্লাসে জয়েন করো। তাই আর দেরি করো না। এবং কেন আমাদেরকে বিশ্বাস করবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এখনকার এই কোশ্চেনটা সবাই বলে কেন আমাদেরকে বিশ্বাস করবে, এই উত্তরটা আমি তোমাদেরকে প্রোভাইড করবো না, কারণ আমি তো সবসময় আমারটা ভালো বলবো। কেন ধীমান স্যার ক্লাস তোমরা চুজ করবে, কেন ধীমান স্যার ক্লাসে ভর্তি হবে, তার জন্য অবশ্যই একটু কষ্ট করে আমাদের যে ফেসবুক প্রোফাইল ধীমান স্যার ক্লাসেস বা ধীমান স্যার, আমাদের যে ইউটিউব চ্যানেল ধীমান স্যার ক্লাসেস, যেহেতু এখন চাপের ফলে আমি ভিডিও অতটা দিতে পারি না, তা সত্ত্বেও বিগত দিনগুলোতে মানে আগে অতীতে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি, কিছু সাকসেসফুল স্টুডেন্টসের ভিডিও দিয়েছি, ওগুলো তোমরা যদি একটু ফলো করো তাহলে বুঝতে পারবে যে ধীমান স্যার ক্লাসেসের গুরুত্ব কতটা। তাই একটা কথা বলবো, তুমি যদি স্যার আমি আপনার কাছে পড়বো না, আমি বাড়িতে পড়বো, অবশ্যই হবে ভাই, তুমি যাই করো না কেন ভাই, এই মুহূর্ত থেকে যে সেন্টারে, কোনো সেন্টার খারাপ নয়, কোনো টিচার খারাপ নয়, যেখানেই তুমি পড়ো না কেন মন দিয়ে পড়ো, একদম সর্বশক্তি দিয়ে পড়ো, এবং সঠিক পদ্ধতিতে পড়ো। কারণ সঠিক পদ্ধতি, সঠিকভাবে অনুশীলন এবং সঠিক গাইডলাইন্স, এটা কিন্তু মারাত্মক বিষয়। একটা জিনিস মনে রাখবে, গরুর ভিতরে যদি দম না থাকে, গরুর ভিতরে যদি জোশ না থাকে, ছেলে মেয়েদের ভিতরে দম আসবে না, জোশ আসবে না। তাই একটা কথাই বলবো, ধীমান স্যার ক্লাসেস তোমাদের পাশে আছে। সবসময় একটা কথা মনে রাখবে, জীবনে পরম একটা মূলধন বলতে পারো, পরম সূত্র বলতে পারো, পরম মন্ত্র বলতে পারো, সেটা কি, শুদ্ধ চিন্তা ভাবনা। তাই একটা কথাই বলবো, বি পজিটিভ, বি ফোকাসড অ্যান্ড বি প্র্যাকটিক্যাল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।